তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12 তৃতীয় সেমিস্টারে যে বাংলা বিষয় রয়েছে, বাংলা বিষয়ে ধর্ম কবিতা থেকে যে উচ্চ মাধ্যমিক শিক্ষার সংশোধন নমুনা প্রশ্ন প্রকাশ হয়েছে, তারই নির্ভুল সমাধান আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেরি নেই, ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখে নাও, ধর্ম কবিতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা। 1 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতার রচয়িতা কে ছিলেন? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর, কবি শ্রীজাতর লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শেষ চিঠি। 3 নম্বর, কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন? উড়ন্ত শব্দকারের জন্য। 4 নম্বর, ধর্ম কবিতার মূল গ্রন্থ হলো অন্ধকার লেখাগুচ্ছ। 5 নম্বর, আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। 6 নম্বর, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান গাওয়া। ঠিক আছে। 7 নম্বর, দিগন্ত পেরোনো কার ধর্ম? আইনস্টাইনের ধর্ম। 8 নম্বর, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন? সত্য পথে। 9 নম্বর, ভ্যান গগ এর ধর্ম ছিল উন্মাদনা আঁকা। তিনি ছিলেন একজন চিত্রকর শিল্পী। ক্লিয়ার। 10 নম্বর, উন্মাদনা শব্দের অর্থ হলো উন্মুক্ততা। 11 নম্বর, লেনিন জন্মেছিলেন যে দেশে তা হলো রাশিয়ায়। ক্লিয়ার। তারপরে 12 নম্বর, ভস্মের চরিত কার ধর্ম? আগুনের ধর্ম। 13 নম্বর, অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে? একই গ্রহে। 14 নম্বর, কবির মতে প্রাতিষ্ঠানিকতা কী? যা মানুষকে দখলের কথা শেখায়, তাই হলো প্রাতিষ্ঠানিকতা। ক্লিয়ার। দেখো, তোমাদের বলতে চাই, তোমরা সেই পাঠ্য বইকে, ধর্ম কবিতা পাঠ্য বইকে তোমরা যদি খুঁটিয়ে একটু মনে রাখার চেষ্টা করো, আশা করি সেখান থেকে তোমরা অবশ্যই প্রশ্নগুলি কভার করতে পারবে। ক্লিয়ার। দেখো, 15 নম্বর প্রশ্ন কী রয়েছে? কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন? প্রাতিষ্ঠানিক আনুগত্য। 16 নম্বর, শ্রমিক শ্রেণীর অধিকারের কথা তুলে ধরেছেন কে? লেনিন। ক্লিয়ার। 17 নম্বর, যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয়? ধর্মই নয়। 18 নম্বর, ধর্ম কবিতার অন্ধকার লেখাগুচ্ছ কত সংখ্যক কবিতা? 14 সংখ্যক কবিতা। ক্লিয়ার। 19 নম্বর, লোরকা কোন দেশের কবি ছিলেন? স্পেনের কবি ছিলেন লোরকা, গার্সিয়া লোরকা। ক্লিয়ার। দেখো, তারপরে ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল? নতুন পতাকা। তারপরে শূন্যস্থান পূরণ করো। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। বাতাস সবসময় প্রবাহমান, সামনের দিকে এগিয়ে চলে, তাই বাতাসে ধর্ম শুধু না থামা কখনো। ক্লিয়ার। 2 নম্বর, লেনিন ছিলেন রাশিয়ার মুক্তিদূত। ঠিক আছে, মুক্তিদূত। তারপরে 3 নম্বর প্রশ্ন, এ ওকে সে তাকে আরও জায়গা করে দে। তারপরে, তোমার ধর্মের পথে কেন অপবায়? যেন সে ধর্মই নয়, প্রাতিষ্ঠানিকতা। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটি লাইন ধরে প্রশ্ন আসতে পারে, তাই তোমাদের বারবার বলছি, তোমরা পাঠ্য বইটিকে অন্তস্থ করে নিও। ক্লিয়ার। দেখো, তারপরে স্তম্ভ মেলাও। এর অ্যান্সার হবে ক নম্বর। দেখো, 1-এর 3, 2-এর 4, 3-এর 2 এবং 4-এর 1। ক্লিয়ার। তারপরে দেখো, আবার রয়েছে তোমাদের, এবার সত্য মিথ্যা নির্বাচন করো। দেখো, বিবৃতি 1, এ এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এটা সঠিক অ্যান্সার। বিবৃতি বি, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেও, এটা সঠিক অ্যান্সার। 3 নম্বর, তো সি, তোমার ধর্মের পথে কেন অপব্যয় হবে? অ্যান্সার কিন্তু এখানে আছে অন্যায়, তাহলে এটি অ্যান্সারটি ভুল। ক্লিয়ার। 2 নম্বর, যেন সে ধর্মই নয়, আনুষ্ঠানিকতা হবে না, প্রাতিষ্ঠানিকতা, এটাও ভুল। তাহলে এ বি সত্য এবং সি ডি মিথ্যা, অর্থাৎ সি নম্বর অ্যান্সার। ক্লিয়ার। তারপরে কাল ক্রম অনুযায়ী বাক্যগুলি পুনর্বিন্যাস করো। দেখো, 1 নম্বর রয়েছে কি? লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, আগুনের ধর্ম আজও ভস্মের চরিত, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতাজিৎ। এর অ্যান্সার হবে ক নম্বর। ক্লিয়ার। 2 নম্বর, দেখো, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্তে পেরোনো, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। 4 নম্বর, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান। এর সঠিক ক্রমটি হবে ক নম্বর। প্রথমে হবে 4, তারপরে 1, তারপরে 2 এবং সর্বশেষ 3 নম্বর। ক্লিয়ার। আর বন্ধুরা, তোমাদের বলতে যাই,
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। এবং যারা আমার জীবন শেয়ারকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে প্লে করতে একেবারে ভুলো না।